অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে। আগে ছিল ফোন, সুইচ টিপলি অন, এখন শুধু ঠেলতে হয়, ডান দিকে আর বাঁ দিকে যায়। তাহলে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক বেরিয়ে পড়ে ভাই। মুসলমানের দু চার বন্ধু যখন এক কাছে হয়, কে হোয়াটসঅ্যাপে চ্যাট করে, কে ফেসবুকে চালায়, কেউ বা আবার দেখা যায় ভাই আমার পাবজি আর ফ্রি ফায়ার গেমে ঢিডি 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 গুলি করে যায়। কথা ঠিক না ভুল ভাই? আছে না নাই? আপনার দিককার ছেলেরা খেলে নাকি? ঈশ্বর বোনাস। মনে রাখবেন, ফ্রি ফায়ার গেম খেলা হারাম। ফ্রি ফায়ার গেম খেলা হারাম। কোন মুসলমানের বাচ্চা ফ্রি ফায়ার গেম খেলতে পারে না। আমি সব জায়গায় বলি, আজও বলছি, মনে রাখবেন ফ্রি ফায়ার গেম খেলা চলবে না। তুমি যদি মুসলমানের বাচ্চা হও খেলতে পারবে না। তার কারণ হলো ফ্রি ফায়ার গেমেতে দুটো চরিত্র দেখানো হয়েছে ভাই, একটা পুরুষ আর একটা মহিলার চরিত্র পাওয়া যায়। ওই পুরুষ আর মহিলাটাকে যদি গুগল সার্চ করে বের করা হয়, আমি ফ্রি ফায়ার গেম কখনো খেলিনি, চোখেও দেখিনি, কিন্তু এত আলোড়ন সৃষ্টি হয়েছে, তথ্য খুঁজে বের করেছি ভাই আমার দোস্ত আমার। ওই যে পুরুষ আর মহিলার চরিত্রটা যদি সার্চ করে বের করা হয়, দেখবেন সেখানে পুরুষের ডেফিনেশনে লেখা আছে ভাই, দা ফার্স্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর প্রথম মানুষ সাজানো হয়েছে ভাই। আর মহিলাকে দা ফার্স্ট ওম্যান ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর প্রথম মহিলা সাজানো হয়েছে ভাই। এখন মুসলমানের ছেলে যারা খেলে তাদের কাছে জানতে চাই, পৃথিবীর প্রথম পুরুষ আর মহিলা কে ছিল ভাই? বলে তাহলে হযরতে আদম নবী, মা হাওয়া, তাদেরকে নিয়ে গেম খেলা হয়েছে ভাই। তাদেরকে গেমের চরিত্রে সাজানো হয়। নবীদের শানে যদি বেয়াদবি করা হয়, নবীদের শানে যদি বেয়াদবি করা হয়, ঈমান থাকবে ভাই? ঈমান থাকতে পারে নাই। হে মুসলমান, আজ থেকে যারা ফ্রি ফায়ার গেম খেলো, ওই গেমটাকে ডিলিট করা চাই। আজ থেকে ওই গেম আর খেলবে নাই। যদি ইচ্ছাকৃত ভাবে গেম খেলো, ঈমানের খাতরা এসে যাবে ভাই। বলার উদ্দেশ্য কিন্তু এটা ছিল নাই, কথা প্রসঙ্গে খুব জরুরি তাই বলে দিলাম ভাই। মুসলমান খেয়াল করুন, তাহলে কেউ গেম খেলে ভাই, কেউ হোয়াটসঅ্যাপ চালায়, কোন বন্ধু আবার বন্ধুর সঙ্গে ভিডিও কলিং এ দেখে দেখে কথা বলে নাই। চাচা দেখতে পেরেছে ভাইপো তার বন্ধুর সঙ্গে ভিডিও কলিং এ দেখে দেখে কথা বলছেন। চাচা বলে, ভাইপো রে, এটা আমার খুব দরকার। বলে, কেন চাচা? বলে, জানিস না বাবা, আমার মেয়ে জামাই বোম্বাই থাকে, ব্যবসা করে, নাতি নাতনির জন্য মনটা বড্ড কাঁদে। ফোনে তো কথা হয় বটে, কিন্তু দেখে দেখে যদি কথা হয় মনটা বড্ড ভালো লাগে ভাই। বলে, চাচা এর জন্য তোমাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কেনা চাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা, চাচা বলে অসুবিধা নাই, আমি অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে চাই, কত টাকা লাগবে বল ভাই? বলে, 8 থেকে 9,000, 7,000, 8,000, কোনো অসুবিধা নাই চাচা, আমার মার্কেটে যাই, বড় মোবাইলের দোকানে গিয়ে 8,000 টাকা দিয়ে একটা বড় অ্যান্ড্রয়েড মোবাইল ভাই আমার নোট 5 প্রো কিনে নাই। হে মুসলমান, স্যামসাং কিনে নাই ভাই আমার দোস্ত আমার। এই একটা বড় 8,000 টাকা দিয়ে মোবাইল কিনে তাড়াতাড়ি সিলটা কেটে দোকানদারকে বলে, ব্যাটারিটা লাগিয়ে দাও ভাই। ব্যাটারিটা লাগিয়ে নিয়ে মোবাইলটা অন করে দেয়, দিয়ে বলে এদিক ওদিক ঘোরাঘুরি ঘষাঘষি করে। বলে, কি হলো চাচা? বলে, আমি আমার নাতি নাতনির সঙ্গে ফোনটাই দেখে দেখে ভিডিও কলিং এ কথাটা বলতে চাই। দোকানদার বলে, চাচা এখনই কথা তো দূরের কথা, দেখা তো দূরের কথা, কথা পর্যন্ত হবে না। বলে, কেন ভাই? বলে, জানো না তুমি এর ভিতরে কোনো সিম নাই, আগে প্রথমে একটা সিম কার্ড লাগাতে হবে। তাই চাচা বলে, তাড়াতাড়ি সিম কার্ডটা লাগিয়ে দে ভাই। সিম কার্ডটা লাগানো হয়। বলে, এবারে কথা বলতে পারি দেখে দেখে। বলে, না চাচা এখনো হবে নাই, তার আগে এতে রিচার্জ করা চাই। বলে, তাড়াতাড়ি রিচার্জ করে দে ভাই। বলে, এবারে কথা হবে। বলে, না এতে ইন্টারনেট মারতে হয়, তাড়াতাড়ি দে ভাই। ইন্টারনেট মারা হয়। বলে, এবারে দেখে দেখে ভিডিও কল হবে। বলে, না এখনো হবে নাই। বলে,
বলে কেন রে ভাই? বলে তুমি চাচা জানো নাই এতে এবারে অ্যাপস ডাউনলোড করতে হয়, হোয়াটসঅ্যাপ আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইমো এতে ডাউনলোড করা চাই, তারপরেই তো ভিডিও কলিং নাতি নাতনির সঙ্গে দেখে দেখে কথা হবে। তাই চাচা বলে তাড়াতাড়ি করে দে ভাই। হে তরুণেরা যুবকেরা, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে গিয়ে নাতি নাতনির সঙ্গে কথা বলে, দেখে দেখে কথা বলে চাচার প্রাণটা ঠান্ডা হয়। হে মুসলমান বলতে চাই, এই অ্যান্ড্রয়েড মোবাইলে যেমন অটোমেটিক ভিডিও কল করা যায় না, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখে দেখে কথা হয় না, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয় না, তেমন আপনারা আমার এই 3.5 হাত অ্যান্ড্রয়েড বডিতে অটোমেটিক আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগটাও হয় না। অ্যান্ড্রয়েড মোবাইলে যেমন সিম কার্ড লাগিয়েছিলেন ভাই, এই অ্যান্ড্রয়েড বডিতে তেমন ইমানের সিম কার্ড লাগানো চাই। ওই অ্যান্ড্রয়েড বডিতে যেমন ভাই আমার ইন্টারনেট রিচার্জ করেছিলেন ভাই, এই অ্যান্ড্রয়েড বডিতে তেমন আপনাকে আমাকে আমল দিয়ে রিচার্জ করতে হয়। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ আর ফেসবুক ইমেল ডাউনলোড করেছিলেন ভাই, এখানে অ্যান্ড্রয়েড বডিতে আপনাকে নামাজ আর রোজা হজ যাকাতের অ্যাপস গুলো ডাউনলোড করতে হয়। এরপরে বন্ধুর সঙ্গে বন্ধুর যেমন ওখানে যোগাযোগ হয়, এখানেও তেমন নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগটাও হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দে, তোদের আমার সঙ্গে যোগাযোগ হবে। কিভাবে যোগাযোগ হবে? তোরা হাহুতাস করবি, আল্লাহ বিল্লাহ করবি, আমি আল্লাহ শুনে নেব, ওটা কোনো পদ্ধতি নয়। পদ্ধতি আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি। বান্দারে তোরা আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবি শুনে রেখে দে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তোরা যখন চাইবি সিজদায় গিয়ে বলবি দুনিয়ার কোন মানুষ শুনতে পাবে না, আমি আল্লাহ শুনে সারাটা দিয়ে দেব রে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ানেরা যুবকেরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। রাস্তায় বাস চলে দেখেছো, বাসের দুদিকে দুটো ভাই আমার ড্রাইভার স্টিয়ারিং এ বসে থাকে, ডান দিকে একটা লুকিং গ্লাস আয়না, বাম দিকে একটা লুকিং গ্লাস আয়না। ড্রাইভার বলে কে আসবি আয়না গাড়ি চালানো দেখ না, অ্যাক্সিলারেটরে পা দেয় আর হু করে এগিয়ে যায়। হেল্পার ওদিক থেকে আওয়াজ দেয় ডায়ে চলো বাঁয়ে চলো, গর্ত বাঁচিয়ে বাম্পার বাঁচিয়ে এগিয়ে চলো। হে তরুণেরা যুবকেরা, হে আমার বন্ধুরা, হে মুসলমান খেয়াল করুন ভাই আমার। ড্রাইভার বলতে থাকে, ড্রাইভার গাড়ি চালাতে থাকে, হেল্পার মাঝে মাঝে আওয়াজ দিতে থাকে, প্যাসেঞ্জারদের আওয়াজ দিয়ে বলে ইওর টেনশন ফ্রি, কলকাতা যাবার গাড়ি পৌঁছে যাবে তাড়াতাড়ি, কোনো তোমার চিন্তা নাই। হে তরুণেরা যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনারা আমার যে গাড়িটা 11 নাম্বার গাড়ি 70 বছর 60 বছর দূরে চালাচ্ছেন বাবা, আপনারও আপনি হলেন ড্রাইভার, আপনার ডান দিকে আর বাম দিকে দুটো ছিল লুকিং গ্লাস, একটা হলো আল্লাহর বাণী কোরআন মাজিদ, আর একটা হলো নবীর বাণী হাদিস পাক। পেছন থেকে আপনাকে আওয়াজ দিচ্ছেন ডায়ে দেখো বাঁয়ে দেখো, সামনে বাম্পার, তারপরে গাড়িটা একটু বাঁচিয়ে চলো। পেছন থেকে যারা আওয়াজ দিচ্ছিল সেটা হলো গাড়িতে ছিল হেল্পার, এখানে ছিল আল্লাহর আলেম বান্দারা। আল্লাহর আলেম বান্দারা বলছিল ডায়ে চলো বাঁয়ে চলো, গর্ত বাঁচিয়ে চলো, হারাম দেখে চলো, সুদ থেকে বাঁচো, ঘুষ থেকে বাঁচো, পকেট মারি, ধাপ্পাবাজি, চিটিংবাজি, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, অত্যাচার, স্ত্রীকে পেটা, বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার থেকে বেঁচে চলো, হারাম খাদ্য থেকে দূরে থাকো, মানুষ ঠকানো থেকে দূরে থাকো। এইভাবে আল্লাহর আলেম বান্দারা আওয়াজ দিচ্ছিল, আর আওয়াজ দিয়ে
বলছিল, ওরে বান্দারে যদি এইভাবে চলো, আমি ওই বাসলার মতো বলছি শোনো, ইওর টেনশন ফ্রি, জান্নাত যাবার গাড়ি পৌঁছে যাবে তাড়াতাড়ি, কোনো তোমার চিন্তা নাই। জোরে হবে না? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত আমার বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ তাআলা দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দেয়। ওয়াজ মানে পরিবর্তন। এই ওয়াজ শুনছেন বাবা, এটা কোনো ফাংশন নয়, কোনো যাত্রা থিয়েটারের জায়গা নয়। এখানে বসে যদি আপনার আল্লাহ আল্লাহ রাসূলের কথা না মনে পড়ে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা যদি আপনার হৃদয়ে না একটু আসে, তাহলে ওয়াজ শোনার কোনোই মানে হয় না। হাদিসের কথা একটুখানি খেয়াল করুন। আমি আপনি বুঝলাম না, মুসলমানের ছেলে বুঝলো না, মুসলমানের ছেলে চিনলো না, মুসলমানের ছেলে রাসূলের সুন্নতের কথা ভাবলো না। অমুসলমান খ্রিস্টান ইহুদি ভাই আমার কেসিয়াস খেলে টাইসন হ্যানুম্যান মাইকেল জ্যাকসন মিকাইল নাম নিয়ে বিশ্বনবীর শিষ্য হলো, গ্যারি মিলার ইলিমা দিমাত্রিয়াঙ্ক বিশ্বনবীর শিষ্য হয়ে গেল। হে তরুণেরা যুবকেরা, অমুসলমানের ভাইরা বিশ্বনবীকে চিনতে পারলো, কিন্তু মুসলমান চিনতে পারলাম না। একজন অমুসলিম হিন্দু ভাই, নাম তার সৌমিত্র রায়, একজন নামি দামি শিল্পী, কলকাতার বিখ্যাত একজন নামি দামি শিল্পী, নাম তার মিস্টার সৌমিত্র রায়। কলকাতার রাজপথে লক্ষ জনতার মাঝখানে একটা রাজনৈতিক সমাবেশে মেট্রো চ্যানেলে ভাই আমার ধর্মতলাতে লক্ষ মানুষের সামনে আপনার আমার বিশ্বনবীর প্রশংসা করে দেয়, বিশ্বনবীর সম্পর্কে কতটা সম্মান সে জানায়। হে মুসলমানের ছেলে, বিশ্বনবীর প্রশংসা করে কি বলেন, একবার যদি ভাবতেন, একবার যদি চিন্তা করতেন, ভাই আমার এটা তিনি বিশ্বনবীর প্রশংসা করে নিজের সম্মান বাড়িয়েছেন। কথা ঠিক না ভুল? মহাপুরুষদের যদি প্রশংসা করা হয়, যে করছে তার সম্মান বাড়ে না কমে যায়? বেড়ে যায়। আমি রামকৃষ্ণ পরমহংসদেবের প্রশংসা করি, এতে কোনো দোষ আছে ভাই? কোনো দোষ নাই। ইসলামে কোনোদিন বলে নাই তুমি অন্য মহাপুরুষের সম্মান তুমি করবে নাই। ইসলামে কথা কোনোদিন বলে নাই ইসলাম সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে, মুসলমানদের নবী সম্পর্কে অমুসলিম ভাইদের মাঝখানে একদল রাজনৈতিক বায়ামান স্বার্থ চরিতার্থ করা মানুষ, ভায়ামার কুচক্রী মানুষ বিভেদ সৃষ্টি করার জন্য তাদের মাঝখানে ভুল বার্তা দিয়ে ভুল খবর তারা পৌঁছায়।